এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমার মতো হয়তো এরকম অনেকেই রয়েছে যাদের কর্মসূত্রে বা বিবাহ সূত্রে মায়ের থেকে অনেকটাই দূরে থাকতে হয়, যে কারণে মায়ের হাতের স্বাদ সবসময় পাওয়া হয়ে ওঠে না। আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য। আজকে আমি বানাচ্ছি মোচার কোপ্তা। এখানে আমি মোচাটাকে কেটে ধুয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি। আদা, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে পেস্ট করে রেখেছিলাম। আর নিয়ে নিচ্ছি একটা টমেটো পিউরি। লাগছে একটু বেসন, আর লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, একটু কিশমিশ, একটু গোটা জিরে, একটু গরম মশলা আর একটু হিং। সেদ্ধ করে রাখা মোচাটাকে একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এবার এতে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর আদা লঙ্কা জিরে ধনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিশমিশ আর একটু গরম মশলা গুঁড়ো, সামান্য একটু চিনি অ্যাড করলাম। বেসনটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার এগুলো থেকে আমি ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি সেম ওয়েতে। কড়াইতে নিয়েছি সর্ষের তেল, একটা একটা করে বড়াগুলো ভাজতে হবে। ফ্লেমটা লো রাখতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু লো ফ্লেমে ভালো করে ভাজতে হবে। এক পাশটা হয়ে গেছে আমার, উল্টে দিচ্ছি। প্রায় ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব। সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গরম তেলেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এবার কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল করে ভাজতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু আন্দাজ মতো দিতে হবে, যেহেতু বড়াতে আগে থেকেই লবণ দেওয়া আছে, তাই একটু কম করে দেওয়াই ভালো। একটু হলুদ দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ভাজবো। মশলাটার থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে অ্যাড করব টমেটো পিউরিটা। একটু ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। একটু চিনি দিয়ে দিচ্ছি। আলুটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও প্রায় কষে এসছে। এবার আমি দিয়ে দেবো জল।
ঝোলটা ফুটে আসলে অ্যাড করব ভেজে রাখা বড়াগুলো। একটু মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি তেজপাতা শুকনো লঙ্কাগুলো তুলে ফেলে দিচ্ছি। ঝোলটাও শুকিয়ে এসছে। একটু গরম মশলা অ্যাড করলাম, একটু মিশিয়ে নিচ্ছি। একটু ঝোলঝোলি রেখেছি কারণ পরে বড়াগুলোতে ঝোলটা টেনে যাবে। বাস রেডি মোচার কোপ্তা। নিরামিষের দিনে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু আমার মায়ের থেকেই শেখা। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।